এই সংক্রান্তির দিন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এই অপূর্ব স্বাদের বাটিসাপটা পিঠেটা বানিয়ে নিন। কোনো রকম কোনো ঝামেলা নেই, একদম মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। এভাবে বানালে পিঠের স্বাদ সবথেকে বেশি পাওয়া যাবে। আমি প্রথমে উনুন ধরানোর কাজটা করব। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি সবথেকে বেশি স্বাদের পাটিসাপটা কী করে বানানো যাবে সেটাই শেয়ার করব। আমি এখানে নিয়েছি এই যে 1 কাপ চালের গুঁড়ো, আর নিচ্ছি 1 কাপের একটুখানি কম ময়দা, স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচের মতন চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপাতত চিনি দিচ্ছি না, কারণ এমনি পুরের মধ্যে যথেষ্ট পরিমাণে মিষ্টি দেওয়া হবে, তার জন্য আমি চিনিটা ব্যবহার করলাম না। আমি এখানে পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিন্তু উষ্ণ গরম দুধ, আর এই উষ্ণ গরম দুধ দিলে কি হবে, এই ময়দা আর চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি, কোনো রকম গুটলি পড়বে না। এরকম ডাবু হাতার সাহায্যে একটু গোলালেই কিন্তু এই পিঠের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। আমি হাতাটা উল্টো করে এরকম একটা আঙুল দিয়ে টান দিলাম, একটা কোট তৈরি হলো, এরকম একটা দাগ কিন্তু লাইন তৈরি হবে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, আর এর মধ্যে দিয়ে দেব গুড়ের বাতাসা। আমি এখানে গুড় নেই জন্য বাতাসা ব্যবহার করছি। আপনারা যে কোনো বাতাসা, গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন পুরটা বানানোর জন্য। আমি এখানে দুধ দিচ্ছি 200 ml মতো, কারণ আমি এখানে 2 চা চামচ সুজি ব্যবহার করব, তো সে কারণে আমি দুধটা একটুখানি বেশি পরিমাণে দিলাম। তারপরে উনুনের উপরে বসিয়ে দিলাম। দুধের মধ্যে জাল এসে গেলেই আমি কিন্তু এখানে 2 চা চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি। আর এই সুজিটা দেওয়ার ফলে কিন্তু এই নারকেলের পুরটা একদম একটা ক্ষীরের পুরের মতন একটু নরম, সফট এবং মানে খুব সুন্দর তৈরি হবে, মোলায়েম তৈরি হবে। শুধু নারকেল দিলে না একটু মানে কেমন টাইপের হয়ে যায়, তো সেই জিনিসটা হবে না। বেশি পরিমাণে একটু দুধ দিয়ে 2 চা চামচ সুজি দিলে এটা একটা ক্ষীর এবং নারকেলের একটা সংমিশ্রণ তৈরি হবে। একটুখানি নাড়ালে চালালেই কিন্তু এই পুরটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আর এই দেখুন পুরের টেক্সচারটা ঠিক এরকম। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু মানে গাঢ় হয়ে যাবে, ওই জন্য হালকা একটু নরম থাকতে থাকতেই নামালাম। কড়াইতে আমি পুরটা একটুখানি ছড়িয়ে রাখবো এরকম, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমি এবারে অন্যদিকে একটা চাটু গরম করতে বসিয়েছি, আর এখানে 1 হাতা এই যে পাটিসাপটা পিঠের ব্যাটার দিয়ে ডাবু হাতার সাহায্যে এই যে নিচের এরকমভাবে আমি ঘোরাতে থাকবো। আর এখানে কিন্তু একটা পাতলা রুটির মতন হয়ে যাবে আকারে। তো এইটা দেখতে দেখতেই মানে 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা এরকম হয়ে যাবে, মানে উপরের কাঁচা ভাবটা থাকবে না। তখন খুন্তির সাহায্যে এই তলাটা এরকমভাবে আমি ছাড়িয়ে নেব, কারণ আমার এটা তো ননস্টিক না, ননস্টিকের তাওয়া নিলে খুব ভালো হয় এই পিঠেটা বানানোর জন্য। আমি পুরটা দিয়ে দিলাম, এক সাইডটা এইভাবে মুড়ে নিয়ে আসতে হবে। তো এইভাবে সব কটা পিঠে আমি বানিয়ে নেব। পিঠেগুলো বানানোর সময় আমি উনুনের আগুন যেরকম এই যে কম রেখেছি, গ্যাসে যদি বানান তাহলে গ্যাসের ফ্লেমটাও একটু লো রাখতে হবে, তাহলে পিঠেগুলো কিন্তু সাদা সাদা তৈরি হবে। আর এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আরও পিঠে কিন্তু আমাদের খাওয়া হচ্ছে, মানে বানানো হচ্ছে, আর একদিক দিয়ে খাওয়াও হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খুব ভালো থাকবেন।